أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত আমার দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 25তম সূরা আল ফুরকানের ৭৪, ৭৫ এবং ৭৬ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আল্লাহ পাক এই তিনটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার নিজের প্রিয় বান্দাদের একটি গুণ ও বৈশিষ্ট্য এবং তাদের মর্যাদা এবং তাদের পুরস্কার যে ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন তাহা আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবার জন্য বুঝে নেওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে তারাই যারা সবসময় আল্লাহর কাছে এই বক্তব্যটাই পেশ করে, ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের রব। তার মানে হলো এই সমস্ত লোকগুলো আল্লাহকে রব হিসাবে মেনে চলে। রব মানে হলো যিনি শাসন ব্যবস্থা দান করবেন, তাকে রব মানার মানে হলো আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা আমি কবুল করে নিলাম, এটা আমি মেনে চলবো, গোটা জাতিকে মেনে চলাবার চেষ্টা করব। এই ত্যাগ এবং কুরবানি সাধনা যারা করতে আসে সেই সমস্ত লোকরাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ পাক বলছেন তারা সব সময় আমি আল্লাহর দরবারে, আমি রবের দরবারে একটি আবেদন তারা করতে থাকে। তারা বলতে থাকে রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে দান করো তুমি আমাদের পরিবার পরিজন, ওয়াজুরিয়াতিনা, আমাদের সন্তান সন্ততি। এখানে আজওয়াজিনা আমাদের স্ত্রী, আমাদের সঙ্গী সাথী, আল্লাহ তাদের জন্য তুমি দান করো। ওয়াজুরিয়াতিনা, আর আমাদের সন্তান সন্ততি যারা হবে, ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, লাতি লুৎকর, যা কিছু দুনিয়াতে আমরা পাবো আল্লাহ তাদের সকলের জন্য দান করো। কুররাত আয়ুন, আমাদের চোখটা শীতল করে দেওয়ার মতো তাদের অবস্থা তৈরি করে দাও। আল্লাহর বান্দা একাই ভালো হয়ে থাকতে চায় না, বরং তার সাথে যারা চলাফেরা করে তাদের সাথী সঙ্গীগণ, বিশেষ করে ঘরেতে যাদের স্ত্রী আছে, স্ত্রী পর্যন্ত, তাদের সকলের জন্য আল্লাহর কাছে সবসময় বিনয়ের সাথে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্ত্রীকে, আমার সঙ্গী সাথীদেরকে এমন চরিত্রবান, এমন আল্লাহওয়ালা বানিয়ে দাও, এমন ইবাদতকারী বানিয়ে দাও যাতে করে তাদের ইবাদতের দৃশ্য দেখে আমার চক্ষু দুটো শীতল হবে। এই দুনিয়াতে তাদেরকে আমি বড্ড বেশি ভালোবাসি, এদের দুঃখ হলে আমার অন্তর ফেটে যায়, কলিজা ফেটে যায়, এদের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। এরা যদি জাহান্নামের আগুনে জ্বলে, মরার পর থেকে কবরের আযাবে এসে যদি গ্রেপ্তার হয়ে যায়, কিয়ামতের ময়দানে তারা যদি আমার চোখের সামনে জাহান্নামী হয়ে যায়,
আমি সহ্য করতে পারবো না মাওলা, এমন পরিস্থিতি তাদের তৈরি করে দিও যাদের পরিণতি দেখে, যাদের সম্মান আর মর্যাদা দেখে আমার দুটি চোখ শীতল হয়ে যাবে। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহওয়ালা মানুষেরা সব সময় মানুষের কল্যাণ কামনা করে, মানুষের হেদায়েত কামনা করে, মানুষের জান্নাত কামনা করে, জাহান্নাম থেকে, কবর আযাব থেকে বাঁচুক, এটাই তারা কামনা করে। সুতরাং আল্লাহ পাক এখানে বুঝালেন, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তোমাদের সাথী সঙ্গী বন্ধু বান্ধব আপনজন যারা আছে তাদেরকে সহ, তোমাদের ঘরের স্ত্রীদের জন্য এবং নিজেদের সন্তান সন্ততি যা দুনিয়াতে তোমরা লাভ করেছ, তাদের সকলের জন্য আমি আল্লাহর কাছে তাদের সম্মান ও মর্যাদা কামনা করো, তাদের হেদায়েত কামনা করো, তাদের পরকালীন সুখ ও শান্তি কামনা করো। এগুলো দেখলে তোমার অন্তরটা খুশি হবে। অন্যের ভালো দেখলে অনেক মানুষের অন্তর জ্বলে, কিন্তু আল্লাহ পাক বলছেন না না, আমার প্রিয় বান্দাদের অন্তর জ্বলবে না, বরং অন্যের সম্মান আর মর্যাদা দেখলে, পরকালে নাজাত হওয়া দেখলে, কবরে শান্তি পাওয়া দেখলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমে জায়গা পাওয়া দেখলে আমার প্রিয় বান্দাদের কলিজায় প্রশান্তি আসবে, তাদের চোখের শীতলতা নেমে আসবে। তা আল্লাহ পাক বলছেন, ওরাই এভাবে আমার কাছে আবেদন করতে থাকে আর বলতে থাকে, ওয়াজআলনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ মুত্তাকিদের জন্য আমাকে ইমাম বানাও, এমনভাবে তুমি আমার চরিত্র তৈরি করে দাও, আমি যেন সকলের আগে আগে, সকলের সামনে গিয়া আমার পরহেজগারিতা আমি প্রমাণ করতে পারি, সকলের চাইতে আমি বেশি অগ্রসর হয়ে তোমার ইবাদত করতে পারি। আল্লাহ, আয় আল্লাহ, এমন একটা মুত্তাকি বন্ধু বান্ধব আমাদেরকে দাও, এমন একটা মুত্তাকি সন্তান সন্ততি আমাদেরকে দাও, এমন একটা মুত্তাকি স্ত্রী পরিবার পরিজন আমাকে দাও, যাদের মুত্তাকি পরহেজগারিতার সামনে আমিও পরহেজগার হয়ে তাদেরকে পরিচালনা করতে পারবো, সবাইকে নিয়ে তোমার ইবাদতের ময়দানে আমি যেন ঝাঁপিয়ে পড়তে পারি, আমরা যেন প্রতিযোগিতা করতে পারি কে কার আগে ভালো কাজটা করে, কে কার আগে ইবাদতটা করে, কে কার আগে আল্লাহর সন্তুষ্টির কাজ করা শুরু করে, কে কার আগে বিশ্বনবীর সত্যিকার উম্মত হিসেবে তার আনুগত্য করতে পারে, সেই ব্যাপারে আমরা যেন আমাদের সকলের সামনে এগিয়ে যেয়ে কাজ করতে পারি। কেউ যদি ইবাদতকারী না হয়, আল্লাহ তুমি আমাকে ইবাদতকারী বানাইও, পাশাপাশি আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব সকলকে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক তুমি দান করো। এই ধরনের আবেদন নিবেদন জমা করতে থাকে যারা, তারাই হলো সত্যিকার আল্লাহওয়ালা বান্দা। এরপর আল্লাহ পাক বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক বললেন, এইভাবে করে যারা নাকি নিজেদের জীবনে এরকম গুণ ও বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, এই গুণ ও বৈশিষ্ট্য নিয়ে যারা দুনিয়ার এই সফরকে শেষ করে দিয়ে আখিরাতের সফর শুরু করতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে বড় বড় রাজপ্রাসাদ দিয়ে তাদেরকে আমি ধন্য করব, বড় বড় বালাখানা রাজপ্রাসাদ, রাজকীয় বাড়িঘর দিয়া আমি তাকে অন্তরটা সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। বিমা সাবারু, এই ইবাদত বন্দেগী, এই গুণ ও বৈশিষ্ট্য মৃত্যু পর্যন্ত যারা ধরে রাখতে পারবে, এই ধরনের ইবাদত করতে গিয়ে যত বিপদ মুসিবত আসুক না কেন, সমস্ত বিপদ মুসিবতকে দুই পায়ে মারিয়ে তারা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্বপনার বিশ্বনবীর আনুগত্য করার মাধ্যমে নিজেদের জীবনকে, দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়কে যারা সমাপ্ত করে দিয়া
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে। আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে একটি বিশাল বালাখানা, বিশাল অট্টালিকা, রাজপ্রাসাদ দিয়া আমি তাদেরকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক বলছেন, তাদেরকে কিয়ামতের ময়দানে অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে অভিবাদন দেওয়া হবে, গার্ড অফ অনার দেওয়া হবে। এটা দুনিয়ার কোনো গার্ড অফ অনার নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই বান্দাকে গার্ড অফ অনার দিয়ে কিয়ামতের ময়দানে রাজকীয় সম্মানে ভূষিত করে দিবে। খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ পাক বলছেন, ওই জান্নাতে চিরদিনের বাসিন্দা হতে পারল আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য, আল্লাহ পাকের ভালোবাসার বান্দাদের জন্য। যে সকল বান্দাগণ আল্লাহর দেওয়া গুণাবলী অর্জন করতে সক্ষম হয়েছে, আল্লাহ যে সকল গুণ ও বৈশিষ্ট্য অর্জন করতে বলেছেন সূরা ফুরকানের ভিতরে, এই সকল গুণাবলী অর্জন করতে যারা সক্ষম হয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতে তারা চিরদিনের জন্য বসবাস করবে, কোনো দিন তাদেরকে এখান থেকে বের হওয়া লাগবে না। হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ পাক সে আবাসস্থল, সেই স্থায়ী ঠিকানার প্রশংসা করে বলেন, কত চমৎকার, কত মর্যাদাপূর্ণ, কত সৌন্দর্যমণ্ডিত সেই ঠিকানা এবং আবাসস্থল। এ কথার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বুঝালেন, আল্লাহ যেটাকে সৌন্দর্যের মূর্ত প্রতীক বলেছেন, স্থায়ী ঠিকানা বলেছেন, কোনো বুদ্ধিমান বান্দা যদি থাকো, তাহলে তোমরা আল্লাহর দেওয়া সেই বিশাল প্রতিষ্ঠিত সৌন্দর্যমণ্ডিত মর্যাদাপূর্ণ সে নিয়ামতটাকে দখল করার জন্য উঠে পড়ে লেগে যাও। মহাবিশ্বের মালিক আল্লাহ পাকের দেওয়া সেই নিয়ামত আমরা যেন আমাদের দখলে নিতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।